বিশ্বকাপ একটি যুদ্ধ, এই স্লোগান দিয়ে রবিবার মারাকানা মাতিয়েছে ব্রাজিল সমর্থকরা। পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এই গোল উৎসব দেখতে দেখতে সমর্থকরা ব্রাজিলের হেক্সা মিশনে শুভকামনা জানিয়ে স্লোগান ধরেছে বিশ্বকাপ একটি যুদ্ধ। পানামার জালে কাসেমিরো, ভিনিসিউসরা গোলের এমন বন্যা বইয়ে দেবে সেটা হয়তো সেলেসাও সমর্থকরাও ভাবেনি। কারণ এবার বিশ্বকাপ বাছাই পর্বে ভুগেছে 5 বারের চ্যাম্পিয়নরা। কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরও তারা প্রীতি ম্যাচগুলোতে ধারাবাহিকতা দেখাতে পারছিল না। এই ব্রাজিল হঠাৎ জেগে উঠেছে বিশ্বকাপে যাওয়ার আগে। মূল একাদশের চেয়ে বরং বেঞ্চের খেলোয়াড়রাই গোল করেছেন বেশি। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের গোলে পুরোপুরি বদলে গেছে ম্যাচের চেহারা। তাই বিশ্বকাপের আগে দল নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পানামার এই ম্যাচ আরেকটি কাজ করেছে, নেইমারের ইনজুরির আক্ষেপটাও ভুলিয়ে দিয়েছে। তার জন্য আহাজারি করেনি মারাকানার সমর্থকরা। এই তারকা দলে থাকলেও কাফ মাসেলের ইনজুরিতে ভুগছেন। প্রথমে সামান্য চোট মনে করা হলেও পরে দেখা গেছে বড় সমস্যা। তার মাঠে নামতে লাগবে আরও 2 সপ্তাহ। নেইমারের সুস্থতার জন্য ব্রাজিলের কোচিং স্টাফরা 13 জুন মরক্কো ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে তিনি সুস্থ হলে তো খুবই ভালো, নইলে যা আছে তা দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত ব্রাজিল কোচ। পানামার ম্যাচ আসলে সবার আত্মবিশ্বাসই বাড়িয়ে দিয়েছে। ফরওয়ার্ড রাফিনিয়া বলেছেন, দলে ঐক্য থাকলে ব্রাজিলকে কেউ হারানো কঠিন হবে। ওই ঐক্যটা চাইছেন সবাই মিলে রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য। গোল মিছিল দেখে কোচ বলছেন, আমরা দলটা ভীষণ শক্তিশালী। আগামী 13 দিনের অনুশীলন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে দেখা গেছে কিছু খেলোয়াড় শারীরিক সামর্থ্যে এগিয়ে, কেউ কেউ কিছুটা পিছিয়ে। বিশ্বকাপ শুরুর আগেই সবাইকে একই সুতায় গেঁথে আনচেলত্তি নামবেন সেলেসাওদের হেক্সা মিশনে। সমর্থকরা এর নাম দিয়েছে বিশ্বকাপ যুদ্ধ।